আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের একটা শিটের প্রবলেম 4 করব। এটা মূলত ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থার্ড ইয়ারের একটা চ্যাপ্টার, কিন্তু এটা আবার ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফোর্থ ইয়ারে আবার আছে ওয়ার্কিং ক্যাপিটাল চ্যাপ্টার 7.2 সবাই এই ক্লাস করতে পারবে। যেহেতু থার্ড ইয়ারের এখান থেকে 10 আসে, এর জন্য থার্ড ইয়ার স্টুডেন্টের জন্য আমি একটা ছোট পরামর্শ দিয়ে দিব। সেটা হলো, থার্ড ইয়ারের বইতে এই চ্যাপ্টার গুলো আছে, সাধারণত এইগুলা থেকে সবসময় প্রশ্ন আসে। এখন যারা দুর্বল স্টুডেন্ট তারা ফ্লেক্সিবল বাজেট, এই সিবিপি চ্যাপ্টার, স্ট্যান্ডার্ড কস্টিং, এই চ্যাপ্টার গুলো করলে মোটামুটি 5 নাম্বার চলে আসার সম্ভাবনা থাকে। যেহেতু এই বইটাতে আপনার থিওরি থেকে ভালো একটা নাম্বার পাওয়া যায় না, কারণ ইংরেজি থাকে, এই জন্য যদি আরো 2-একটা চ্যাপ্টার করে নেন তাহলে আপনার জন্য বেশি সুবিধাজনক। যেমন চ্যাপ্টার 6 ক্যাশ বাজেট এবং ক্যাপিটাল বাজেট, দুইটা থেকে মিনিমাম একটা, অনেক সময় দুইটাও আসে। তাহলে এই ক্যাশ বাজেট ক্যাপিটাল বাজেট কিন্তু সহজ। ক্যাপিটাল বাজেট আপনারা অন্য অন্য ইয়ারে করে আসছেন ফিনান্সে, ক্যাশ বাজেট দেখে নিলেই হয়। আর চ্যাপ্টার 3 থেকে প্রতি বছর প্রশ্ন হয়, কিন্তু চ্যাপ্টার 3 অনেক বড় এবং কঠিন, অনেকেই মনে রাখতে পারে। আচ্ছা, তাহলে ক্লাস শুরু করে দিই। এই সিবিপি চ্যাপ্টারটা এবং ফ্লেক্সিবল বাজেট চ্যাপ্টারটা হলো সবচেয়ে সহজ চ্যাপ্টার। এইগুলা আগে করে নেবেন। যারা নতুন ভর্তি হয়েছেন তারা ফার্স্টে এই 2টা চ্যাপ্টার ভিডিও দেখে দেখে করে নেবেন, বা ক্লাসও করে শিখতে পারবেন। আর এই চ্যাপ্টার গুলোতে যে টাইপের কোয়েশ্চেন হয়, 3 টাইপের কোয়েশ্চেন হয়। একটা টাইপ এরকম যে সব ধরনের খরচ দেওয়া থাকে, এরপর কিছু রিকোয়ারমেন্ট চায়, 5টা রিকোয়ারমেন্ট চায়, 5টা প্রতিটা 2 করে থাকে। যদি আপনি 1-2টা ক্লাসও আমার করে থাকেন তাহলে প্রথম 3-4টা রিকোয়ারমেন্ট অর্থাৎ 6 থেকে 8 নাম্বার ফ্রিতে পেয়ে যাবেন। শেষ রিকোয়ারমেন্ট একটু কঠিন হয়ে থাকে সাধারণত। 2 নাম্বার টাইপ হলো এই টাইপের, 2 বছরের তথ্য দেওয়া থাকবে, সেখান থেকে 5টা কোয়েশ্চেন করবে, প্রতিটা থেকে 2 নাম্বার করে থাকবে। আর টাইপ 3 হলো এটা, এই টাইপের কোয়েশ্চেন বেশিরভাগ সময় এই টাইপের কোয়েশ্চেনই হয় পরীক্ষায়। দেখবেন ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন হিসেবে এই টাইপের একটা কোয়েশ্চেন প্রতি বছরই থাকে। আজকে এই টাইপটা করাই দেব, 3 নাম্বার টাইপ। এটা করলে মোটামুটি আপনাদের বেসিক, আপনার যারা এই 3টা অঙ্ক করবে, ধরেন 1, 2 এবং 4, তাদের বেসিক 100% হয়ে যাবে। ওইটার আলোকে বইয়ের যে কোনো অঙ্কই করতে পারবে। কোনো অঙ্ক না করতে পারলে সলভ ক্লাস হবে, সলভ ক্লাসে আপনারা কোয়েশ্চেন করতে পারবেন। তাই অঙ্ক শুরু করে দিই। আগের ক্লাসগুলো করে নিলে খুব ভালো হবে, অঙ্ক বুঝতে সুবিধা হবে। প্রশ্নে যা যা বলে দিচ্ছে, the following data is extracted from the books of Salda and Company. নিচে একটা কোম্পানির কিছু তথ্য দেওয়া আছে। অ্যানুয়াল সেলস, বিক্রয় দেওয়া আছে 5 লক্ষ টাকা। সেলস বা বিক্রয় দেওয়া আছে 5 লক্ষ টাকা। মার্জিন অফ সেফটি 25%, এমএস রেশিও 25%, প্রফিট ভলিউম রেশিও পিভি রেশিও 50%। এটা হলো প্রশ্ন। এই প্রশ্নটা ব্যাখ্যা করবো এখন। প্রথম রিকোয়ারমেন্টে বলছে বিইপি বের করো, বিইপি বের করো। যারা আগের ক্লাস করছেন তারা জানেন যে এই তথ্যগুলোর অর্থ, আপনি 5 লক্ষ টাকা বিক্রি করছেন। এমএস রেশিও হলো আপনার নিরাপত্তা রেশিও, অর্থাৎ এই 5 লক্ষর ভিতরে 25% আছে আপনি সেফ জোন। অর্থাৎ এই 5 লক্ষর ভিতরে আপনার 75% আছে হলো 5 লক্ষ যে বিক্রি করতেছেন এর 75% হলো খরচের মতো আছে। বাকি যে 25% বিক্রয়, ধরেন 100 টাকা বিক্রি করলেন, 25 টাকা বিক্রি করলে 1 টাকা লাভ হবে না, জিরো।
আপনার কোনো লাভ হবে না, জিরো। আর বাকি 25 টাকার ভিতরে প্রফিট আছে আপনার। 25 টাকা সম্পূর্ণটাই প্রফিট না, কিন্তু এই টাকার বিক্রিতে আপনার কিছু প্রফিট আছে। এটাকে বলা হয় এমএস রেশিও। এটার আরো ব্যাখ্যা আমাদের আগের ক্লাসে হয়েছে। আর পিভি রেশিওর আরেকটা নাম হলো সিএম রেশিও। পিভি রেশিও মানে 100 টাকা মাল বিক্রি করলে 50 টাকা আপনার ভেরিয়েবল কস্ট, উৎপাদন খরচ 50 টাকা আছে, আর 50 টাকা আছে হলো, এই 50 টাকা হলো বাড়তি অংশ। এই বাড়তি অংশটার ভিতরে ফিক্সড কস্ট যদি বাদ দেন তাহলে নেট প্রফিট বেরিয়ে আসবে। এগুলো নিয়ে আগে আলোচনা হয়েছে। এবং যারা দুর্বল স্টুডেন্ট, আজকে প্রথম ক্লাস করতেছেন, তাদের এত কিছু বুঝতে হবে না। বিপি চাইলে কি করতে হবে? বিপি চাইলে আপনি কিভাবে বের করবেন? একটা সূত্র শিখাচ্ছি। যে কোনো জিনিস চাইলে একটা সূত্র ব্যবহার করবেন, সেলস টাকা গুণ বিইপি রেশিও। শর্ত হলো এই রেশিওটা দেওয়া থাকতে হবে। যার টাকাটা বের করবেন, যেমন বিইপি টাকা বের করতে চাচ্ছেন, যে কোনো টাকা বের করতে পারবেন। যেমন সিএম এর টাকা বের করতে চাচ্ছেন, সেলস এর সঙ্গে সিএম রেশিও গুণ করেন। এমএস এর টাকা বের করতে চাচ্ছেন, সেলস এর সঙ্গে এমএস রেশিও গুণ করেন। ধরেন প্রফিটের টাকা বের করতে চাচ্ছেন, প্রফিট প্রফিট বের করে দাও, কয় টাকা প্রফিট হয়েছে? সেলস এর সঙ্গে প্রফিটের রেশিও গুণ করেন। আর কি, যে কোনো জিনিসে বের করা যাবে যে বিক্রয়ের টাকা দেওয়া থাকে আর এই রেশিওটা দেওয়া থাকে। তাহলে বিক্রয়ের টাকা তো এখানে দেওয়া আছে, সেলস এর টাকা দেওয়া আছে, কিন্তু বিইপি রেশিওটা তো আমি জানি না। এটা বের করে নিতে পারবো আমরা। আমরা জানি আপনার সেলস আপনার বিইপি আর এমএস, এরা দুইজন যোগ করলে হয় সেলস। অর্থাৎ যদি আপনি বিইপি রেশিওটা বের করতে চান, একশো থেকে এমএস রেশিওটাকে বাদ দিতে হবে। আগের ক্লাসে আমরা শিখছিলাম এমএস এর টাকা বের করার ক্ষেত্রে সেলস থেকে বিইপি টাকা বাদ দিতাম। এইবার যদি বিইপি কে বের করতে চাই, তাহলে এমএস থেকে, সেলস থেকে এমএস বাদ দিলেও তো হয়ে যাচ্ছে। এভাবেও করা যায়, আমি দুই ভাবে করে দেখাবো। 100% থেকে এমএস রেশিও, এমএস রেশিও কত দেওয়া আছে? 25%। 75% বেরিয়ে আসলো। আনসার আসতেছে আপনার 3,75,000। কেউ যদি ক্যালকুলেটর নিয়ে বসেন, আপনি ক্যালকুলেশন গুলো আমার সাথে মিলিয়ে নেবেন। আমি আরেকবার বুঝিয়ে দিই। ধরেন আপনি একেবারে দুর্বল স্টুডেন্ট, এই তিনটা তথ্য, এরকম তথ্য দিয়ে প্রথম আছে বিএপি টাকা বের করে দেখাও। সেলস ইন্টু বিএপি রেশিও, রেশিও লিখবেন। বিএপি রেশিও বের করার সূত্র হলো 100 মাইনাস এমএস রেশিও। শেষ। 2 নাম্বার আপনার কনফার্ম হয়ে গেল। যারা বেসিক আছে তারা এইভাবে বের করতে পারে। আরেকটা পথ আছে, যাতে আগে ক্লাস করা আছে তাদের জন্য বলছি। গত ক্লাসে আমরা এইভাবে শিখছিলাম, এমএস এর টাকা বের করতে বলছিল, সেলস থেকে বিইপি বাদ দিছিলাম। তাহলে এবার বিইপি এই পাশে আসলে প্লাস হয়ে গেল, বিইপি
সেলস থেকে এমএস এর টাকা বাদ দিলাম। সেলস এর টাকা আমার জানা আছে 5 লক্ষ, কিন্তু এমএস এর টাকা তো আমার জানা নাই। এমএস এর টাকা কি বের করতে পারবো না? এই যে সূত্র ব্যবহার করবো এমএস এর টাকা বের করার জন্য, সেলস ইন্টু এমএস রেশিও। সেলস এর টাকা হলো 5 লক্ষ, এমএস রেশিও হলো 25%, 1,25,000। এই যে 1,25,000 বাদ দিলাম, 3,75,000 ব্যালেন্স। এছাড়াও আরো 10টা পদ আছে এই এটা সমাধান করার। এই পদগুলো জানতে হলে আপনাকে কি করতে হবে? বারবার অঙ্ক করতে হবে, তাহলে আপনার ভিতরে এই জ্ঞানগুলো চলে আসবে কোনটা দিয়ে সহজে করা যায়। তাহলে আমাদের বিইপি টাকা বের করে ফেলাম, ফার্স্ট রিকোয়ারমেন্ট শেষ। সম্পূর্ণ ক্লাসটা করলে বুঝতে পারবেন অঙ্কগুলো অনেক সহজ। মার্জিন অফ সেফটি টাকা বের করতে বলতেছি। মার্জিন অফ সেফটি টাকা বের করো। মার্জিন অফ সেফটি টাকা বের করতে আমার তো নতুন করে সূত্র শিখতে হবে না। আমি তো এক সূত্র শিখে ফেলছি, যে যে কোনো টাকাই বের করা যায়। সেলস এর সাথে ওইটার রেশিও গুণ করতে হয়। সেলস এর মান দেওয়া আছে 5 লাখ, রেশিও দেওয়া আছে 25%, 1,25,000 টাকা চলে আসতেছে। অথবা আপনি যদি চান সেলস থেকে বিএপির টাকা বাদ দিল এমএস এর টাকা বেরিয়ে আসবে। 3 নাম্বার বলতেছে প্রফিটের টাকা বের করো। আমরা তো সূত্র একটাই শিখছি, সেলস এর সাথে প্রফিটের রেশিও গুণ করবো। 100 দিয়ে শেষ। সেলস হলো 5 লাখ, এখন প্রফিট রেশিওটা জানি না, কোনো সমস্যা নাই, আগের যারা ক্লাস করছেন তারা জানেন, বা এখন শিখে নেন যদি না জানেন। প্রফিটের রেশিও বের করা যায়। এমএস রেশিও গুণ সিএম রেশিও। পিবি রেশিওই হলো সিএম রেশিও, একই কথা। এমএস হলো 25, সিএম হলো 50, 12.5। 62,500। এতটুকু যা করলাম, এর মাঝে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারবেন স্যার আমি তো বুঝি নাই। হাত উঠালে কোয়েশ্চেন করার সুযোগ আছে। যারা নতুন আজকে প্রথম, তারা হলো এই 3টা যে চাইছি 3টার জন্য একটাই সূত্র শিখাইছি। বিএপি রেশিওটা বের করে নেবেন এইভাবে, এমএস রেশিও দেওয়া আছে, প্রফিট রেশিও যেটা সেটা বের করে নেবেন এইভাবে। এই 2টা সূত্র শিখে নেবেন, বেশি সূত্র শিখতে হবে না। টোটাল 10টা সূত্র শিখতে এই চ্যাপ্টার থেকে মিনিমাম 10 পাওয়া যাবে ইনশাল্লাহ। রিকোয়ারমেন্ট আপনার 3টা বা 4টা আপনি একাই পারবেন, হয়তোবা একটা রিকোয়ারমেন্ট কঠিন হবে, ওইটা না পারলেও আপনার 10-এ 8, 7, 6 পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের ক্লাসের মাঝখানে একটা ছোট ঘোষণা দিয়ে দিই। এখানে অনেক স্টুডেন্ট যারা আপনাদের অনেক ক্লাসমেট আছে যাদের জব বা বিজনেস অথবা টিউশনি অথবা গ্রামে থাকে, হ্যাঁ, আবার অনেকে বিয়ে হয়ে গেছে, এরকম অনেকে আছে, কিন্তু তারা প্রাইভেটটা করতে পারতেছে না যাতায়াত সমস্যার জন্য, সময়ের অভাবে। তাদেরকে তারা টিচার খুঁজতেছে, টিচারও পাচ্ছে না, কারণ সেই এলাকার টিচার নাই, এরকম হতে পারে। আপনাদের একটু দায়িত্ব যে তাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে দেওয়া, যে আমার এখানে অনলাইনে পড়লে রাত দিন 24 ঘন্টা যখন টাইম পাই তখন ভিডিও দেখা পড়া যায়, আবার জুম ক্লাসেও প্রাইভেটটা পড়া যাচ্ছে, সুবিধা অনেক বেশি। আর তাদেরকে এভাবে রেফারেন্স করার দরকার এখানে ভর্তি হবে না। তাদেরকে আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ওখানে হাজার হাজার ভিডিও আছে, সেগুলো দেখে বা লেকচার শিট বা আগের ছাত্রছাত্রীদের রিভিউ, সাজেশন কিভাবে কমেন্ট করে, এগুলো দেখে যদি সে ভালো মনে করে সে ভর্তি হলো, না হলে নাই। কিন্তু আপনি তার উপকার করার জন্য তাকে ইনফরমেশন দিয়ে দেন, তার লাইফটা সুন্দর হয়ে যাবে। কারণ অনেকেই প্রতি বছর ঝরে যায়, কারণ যাদের বিশেষ করে মেয়েরা বিয়ে হয়ে গেছে পড়তে পারতেছে না স্যারের কাছে, আবার অনেকে আছে অনেক দূরে থাকে, গ্রামে থাকে, শহর অঞ্চলের টিচার, এত দূরে এসে প্রাইভেট পড়া সম্ভব হয় না। আর যারা পড়ে তো পড়বেই,
আর যারা আপনার ভর্তিতে আছেন তাদের বলবো যে আপনার অন্যান্য সাবজেক্ট গুলো আস্তে আস্তে পড়া শুরু করে দেন, পরীক্ষা তো তাড়াতাড়ি হয়ে যাবে। যেমন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এগুলোর ফর্ম ফিল আপ চলতেছে, তার মানে থার্ড ইয়ারের রেজাল্টটা দেওয়ার পরেই থার্ড ইয়ারের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপ হয়ে গেলে তো আর পরীক্ষা দেরি হয় না, যে কোনো সময় রুটিন হয়ে যায়। এখন তারা আরেকটা রিকোয়ারমেন্টে বলতেছে, কোয়েশ্চেন যেহেতু নাই, হাত উঠাইলো না কেউ, এই জন্য আমরা অন্য রিকোয়ারমেন্ট চলে গেলাম। তারা বললো যে এস্টিমেটেড সেল টু আর্ন এ প্রফিট 50,000। এমনি তো আমরা 62,500 টাকা লাভ করছি, তারা বলছে 50,000 লাভ করতে হলে কত টাকা বিক্রি করতে হবে। এই যে 5 লাখ বিক্রি করলে আমাদের লাভ হয় 62,500। এখন যদি আমি 50,000 লাভ করতে চাই, তাহলে আমার কত টাকা বিক্রি করা উচিত? এখন এটার জন্য টার্গেট সেলস, এটা বলে টার্গেট সেলস বা রিকোয়ার্ড সেলস। রিকোয়ার্ড সেলস এর সূত্র আমরা আগে শিখছি, এখন আবার আজকের ক্লাসে শিখিয়ে দিতেছি। ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট বাই সিএম রেশিও। সিএম রেশিও থেকে পিবি রেশিও লিখলেও হবে। ফিক্সড কস্ট জানি না, টার্গেট প্রফিট তারা বলে দিচ্ছে যে তোমার 50,000 টাকা লাভ করতে হবে। সিএম রেশিও আমাদের জানা আছে 50%। এখন যদি ফিক্সড কস্টটা জানতে পারতাম তাহলে তো অঙ্কে 2 পেয়ে যেতাম। আমাদের আগের সূত্রগুলোতে শিখছিলাম যে ফিক্সড কস্ট বের করা, আগের ক্লাসে আমরা শিখছি ফিক্সড কস্ট বের করা। সেলস গুণ সিএম রেশিও মাইনাস প্রফিট। সেলস 5 লক্ষ, সিএম রেশিও 50%, প্রফিট এই 5 লাখ মাল বিক্রি করলে প্রফিট হয় 62,500। এটা 50%, 2.5 লাখ, 2.5 লাখ থেকে 62,500 যদি বাদ দেন, টাকা থাকতেছে আপনার 1,87,500। 1,87,500 দুইটা যোগ করবো, 0.5 দিয়ে ভাগ করবো, চলে আসবে 4,75,000। তার মানে 4,75,000 টাকার মাল বিক্রি করলে এবার লাভ হবে 50,000 টাকা। লাস্ট রিকোয়ারমেন্ট, প্রফিট অন সেলস 4 লাখ। প্রফিট অন সেলস 4 লাখ, আপনার 4 লাখ টাকা মাল বিক্রি করলে লাভ হবে কত? এই সূত্র দিয়ে আমি করতে পারবো। 4 লাখ টাকা মাল বিক্রি করলে লাভ কত হবে সেটা এই সূত্র দিয়েও বের করতে পারবো। আপনাদের যদি প্রথম ক্লাসটার এই ক্লাসটাও করেন, অর্থাৎ ক্লাস নাম্বার 1 এবং ক্লাস নাম্বার আজকে যেটা চলতেছে 5 মনে হয়, 2টা ক্লাস করলেও আপনি এই ক্লাসগুলা আপনার কাছে ইজি লাগবে, কারণ প্রথম ক্লাসে বেসিক আলোচনা করা হয়েছিল। এখন টার্গেট সেলস বের করতে হবে। টার্গেট সেলস, টার্গেট প্রফিট, টার্গেট প্রফিট। প্রফিট বের করতে হলে সেলস গুণ সিএম রেশিও মাইনাস এফসি। সেলস কত? 5 লক্ষ, সরি 4 লাখ, 4 লাখ বলেছে প্রশ্ন করছে 4 লাখ। সিএম রেশিও হলো 50%। এফসি ফিক্সড কস্ট, সেলস 4 লাখ, আপনার সিএম রেশিও 50%, 2 লাখ হইলো। 2 লাখ থেকে যদি এটা বাদ দিই,
বেরিয়ে আসবে 12,500। এটা কোন নতুন সূত্র না, এই সূত্রটাই এটা, এটা থেকে এটা সৃষ্টি। আবার এটা গত ব্যাখ্যা করেছি গত ক্লাসে। আজকে যে অঙ্কটা করালাম এর মাঝে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে যে স্যার এটা বুঝি নাই, এই অংশটা বুঝি নাই, হাত উঠালে কোয়েশ্চেন করার সুযোগ থাকবে। আপনি যদি হাত উঠান তাহলে কোয়েশ্চেন করতে পারবেন। বলেন কি প্রশ্ন, কোয়েশ্চেন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, রিকোয়ারমেন্ট থ্রিতে প্রফিটের যে সূত্রটা আমরা ইউজ করেছি আর ফাইভে যে সূত্রটা ইউজ করেছি, দুটোটা কি স্যার একই সূত্র দিয়ে বের করা যায় না? অবশ্যই করা যাবে, কিন্তু আহ, সেটা যদি স্যার একটু এই ক্লিয়ার এই করতেন। সূত্র ব্যবহার করে এখানে করতে পারবেন, এই সূত্রটা দিয়ে এই রিকোয়ারমেন্টটা করতে পারবেন, কিন্তু এই সূত্র দিয়ে এটা করতে পারবেন না। কারণ কি, টার্গেট প্রফিটের ক্ষেত্রে সেলস এর পরিমাণ কি চেঞ্জ হয়েছে, সেলস এর পরিমাণ চেঞ্জ হয়ে গেলে এমএস এর পরিমাণও চেঞ্জ হবে, মার্জিন অফ সেফটি চেঞ্জ হবে। অর্থাৎ 5 লক্ষর ক্ষেত্রে মার্জিন অফ সেফটি 25%, 4 লক্ষর ক্ষেত্রে মার্জিন অফ সেফটি কত এটা আমি জানি না। এই জন্য মার্জিন অফ সেফটি যেহেতু জানি না, মার্জিন অফ সেফটি আর সিএম রেশিও দুটা গুণ করলে না প্রফিট রেশিও আসবে। এইটার ক্ষেত্রে প্রফিট রেশিও আমার জানা নাই, সো আমি কিভাবে এই অঙ্কের ক্ষেত্রে 4 লাখ টাকা সেলস করলে প্রফিট রেশিও কত হতে পারে এটা আমার জানা নাই। এই জন্য এই সূত্রটাই ব্যবহার করতে হবে আপনাকে। এখানে যে সূত্র আছে এটা ব্যবহার করলে এখানে হবে না, কারণ এই 12% যে প্রফিট রেশিও বেরোইছে এটা হলো 5 লাখের জন্য। কারণ মালের বিক্রয় বৃদ্ধির ফলে, হ্রাসের ফলে প্রফিটের পরিবর্তন হতেই পারে। 5 লাখের ক্ষেত্রে 12.5% হলে 6 লাখের ক্ষেত্রে তো প্রফিট আরো বেড়ে যাবে, 4 লাখের জন্য প্রফিট কমে যাবে, ঠিক না? কারণ পার্সেন্টেজ কমবে বাড়বে। এই 5 নম্বরের যে সূত্রটা এটা এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে, এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কিন্তু 3 নম্বরের সূত্রটা সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। একজনের কোয়েশ্চেন বাকি আছে, বলেন কি কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে অঙ্ক নিয়ে না, মানে আমি ট্যাক্স সাবজেক্টটা পড়তে চাই, তো সেক্ষেত্রে কি করতে হবে? আচ্ছা, ট্যাক্স সাবজেক্ট বা যে কোনো একটা সাবজেক্ট আপনি প্রাইভেট করতে চান, এখন ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত সবগুলো সাবজেক্টে আর কি অ্যাকাউন্ট ম্যাথ সাবজেক্ট এখানে প্রাইভেট করা যায়। আগে যেভাবে ফি দিচ্ছেন যে নাম্বারে, সেই নাম্বারে ফি জমা দিয়ে আমার আইডি এমডি অলিউর রহমান আইডিতে একটা মেসেজ দিবেন যে স্যার টাকাটা পাঠাইছি, এই সাবজেক্টটা পড়তে চাই। এই দুইটা তথ্য দিলেই, টাকার তথ্য এবং সাবজেক্টের নামটা দিয়ে দিবে, আপনাকে ওই সাবজেক্টের গ্রুপে অ্যাড করে দিবে, ভর্তি করে দিবে। নর্মাল ব্যাচের ফি 1,000 টাকা, 1,000 দিয়ে 4 মাস পড়া যাবে। আর স্পেশাল ব্যাচের ফি হলো 1500 টাকা, 1500 টাকা দিলে সারা বছর পড়া যায় পরীক্ষার আগের রাত পর্যন্ত। আর ওটার মাঝে আরো কিছু এক্সট্রা কিছু সুযোগ সুবিধা আছে। এইগুলোর সম্বন্ধে আপনি মেসেঞ্জারে যোগাযোগ করলে কাস্টমার কেয়ার লোক আছে, ওনারা আপনাকে সব তথ্য দিয়ে দিবে। বলেন, অঙ্ক নিয়ে কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, ওই যে 3 নম্বরের যে কোশ্চেনটা ছিল স্যার, অ্যানুয়াল প্রফিট ইজ ইকুয়াল টু সেলস ইনটু প্রফিট রেশিও, স্যার এটা কি কোনো সূত্র ছিল স্যার? এটা মানে এই জায়গাটা বুঝি নাই। আচ্ছা, এখানে টাকা বের করতে বলছে, প্রফিটের টাকা, এমএস এর টাকা, বিএপির টাকা বের করতে বলছে। এই টাকা বের করতে পারলে এই সূত্র দিয়ে আমরা করতে হবে, সেলস এর সাথে ওইটা রেশিও গুণ করলে বেরিয়ে আসে। এখন সেলস এর সাথে এই প্রফিট রেশিওটা যদি আমি বের করতে পারি তাহলে কিন্তু আমাদের সমাধান হয়ে যায়। প্রফিট রেশিওটা কোথায় পাবো? প্রফিট রেশিওটা আমরা একটা ওয়ার্কিং এর মাধ্যমে বের করে নিচ্ছি, বের করে আমরা করছি। এটাও একটা সূত্র, এটাও একটা সূত্র, এটাও একটা সূত্র, সেম। প্রফিট বের করার সূত্র এটা, এমএস বের করার সূত্র এটা, বিইপি বের করার সূত্র এটা। এই 5-7টা সূত্র আছে, এগুলো মুখস্থ করে নিলে ইনশাল্লাহ আপনি সবগুলো অঙ্ক করতে পারবেন। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।